দলের আয়রন লেডি হিসেবে অভিহিত মরিয়ম যেসব পথ পেরিয়ে পাঞ্জাবের প্রথম নারী মুখ্যমন্ত্রী হচ্ছেন, বিস্তারিত জানতে এনআইপি নিউজের সাথেই থাকুন। আগামী কয়েকদিনের মধ্যেই প্রথমবারের মতো পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রীর মুকুট পরবেন কোনো নারী। মঙ্গলবার পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের পিএমএলএন প্রধান এবং সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ তার মেয়ে মরিয়ম নওয়াজকে পাঞ্জাবের প্রথম নারী মুখ্যমন্ত্রী এবং তার ভাই শেহবাজ শরীফকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেন। মরিয়ম নওয়াজকে রাজনৈতিক সংগ্রাম ও কারাবাসের কষ্ট সহ্য করা এবং অক্লান্ত পরিশ্রম ও পারিবারিক দায়িত্ব পালনের জন্য তার দলের একজন আয়রন লেডি হিসেবে অভিহিত করা হয়। তাকে পিএমএলএন এর আগ্রাসী রাজনীতির পথ প্রদর্শক হিসেবে বিবেচনা করা হয়। 2017 সালে বিশ্বের 100 জন প্রভাবশালী নারীর অন্তর্ভুক্ত করা হয়। পানামা পেপারস মামলার রায়ের পর আক্রমণাত্মক রাজনৈতিক পথ অবলম্বন করেন মরিয়ম নওয়াজ এবং তিনি খুব অল্প সময়ের মধ্যে বেশ জনপ্রিয়তা লাভ করেছিলেন। 1999 সালে যখন নওয়াজ শরীফ সরকারকে বরখাস্ত করা হয়েছিল তখন তিনিও কষ্ট পেয়েছিলেন। 4 মাস গৃহবন্দী থাকার পর তাকে সৌদি আরবে নির্বাসিত করা হয়। তিনি 2013 সালের নভেম্বরের প্রধানমন্ত্রীর যুব কর্মসূচির ইনচার্জ নিযুক্ত হন এবং যুবকদের ল্যাপটপ ও বৃত্তি প্রদান করেন এবং যুবকদের মধ্যে দলকে জনপ্রিয় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মরিয়ম। এই সময়ের মধ্যে তিনি দলের জন্য একটি সংগঠিত সামাজিক মিডিয়া সেল প্রতিষ্ঠা করেছিলেন এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দলের বর্ণনা চালু করতে শুরু করেছিলেন। 2018 সালের নির্বাচনে তাকে জাতীয় এবং প্রাদেশিক পরিষদের জন্য টিকিট দেওয়া হয়েছিল, কিন্তু নির্বাচনের আগে তাকে এভেন্ট ফিল্ড রেফারেন্স 7 বছরের সাজা দেওয়া হয়েছিল এবং 10 বছরের জন্য অযোগ্য ঘোষণা করা হয়েছিল। তিনি কারাগারে বি শ্রেণীর সুযোগ সুবিধা নিতে অস্বীকৃতি জানান এবং সাধারণ কয়েদিদের মতো কারাভোগ করেন। জেল থেকে বেরিয়ে আসার পর মরিয়ম সারা দেশে সমাবেশ সংগঠিত করতে থাকেন এবং শাসনকে চ্যালেঞ্জ করেন। রাজনৈতিক সংগ্রামের অংশ হিসেবে তিনি করাচিতে পৌঁছালে তার স্বামীকে হোটেলের রুমের দরজা ভেঙে গ্রেপ্তার করা হয়। মরিয়ম নওয়াজের বক্তৃতা সম্প্রচারেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, কিন্তু তিনি সারা দেশে সমাবেশ করতে থাকেন এবং তার জনসমাবেশে ক্ষমতাসীন দলকে চ্যালেঞ্জ করেন। মরিয়মের ক্ষমতা ও নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ পিএমএলএন নেতৃত্ব তাকে প্রধান সংগঠক এবং সিনিয়র সহ-সভাপতি নিযুক্ত করেন। মরিয়ম তার বাবাকে ফিরিয়ে এনেছিলেন এবং 2024 সালের নির্বাচনী ফ্রন্ট একটি আধিপত্যপূর্ণ পদ্ধতিতে পরিচালনা করেছিলেন। এখন যখন সরকার গঠনের কথা আসে তখন পিএমএলএন এর নেতৃত্ব তাকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত করে। এভাবে পাকিস্তান ও পাঞ্জাবের একটি নতুন রাজনৈতিক ইতিহাস তৈরি হতে চলছে, যেখানে তিনি খুব শীঘ্রই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মরিয়ম নওয়াজ। সূত্র দ্য নিউজ। সুপ্রিয় দর্শক, আয়রন লেডি অভিহিত মরিয়ম নওয়াজ এর মুখ্যমন্ত্রী হওয়া নিয়ে এই প্রতিবেদনটি এখন এখানে শেষ করছি। পরবর্তী সংবাদ নিয়ে আবার আসবো আপনাদের সামনে। আর সে পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এনআইপি নিউজের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।